আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি অনেক ভালো আছেন। আমি আজকে একটি নতুন রেসিপি তৈরি করলাম, লাউ দিয়ে গরুর মাংস। রেসিপিটা আমার কাছে খুব ভালো লেগেছে। আমি আজকে ১ম তৈরি করলাম এটা। তো এজন্য এখানে ১ম এ 1/2 কেজির মতো গরুর মাংস নিয়েছি। তারপরে আমি এখানে ২ টেবিল চামচ করে আদা রসুন বাটা দিয়ে দিলাম, ১ টেবিল চামচ জিরা বাটা এবং ২ টেবিল চামচের মতো মরিচ গুঁড়া দিয়ে দিলাম। তারপরে এখানে আমি দিয়ে দিব ১ চা চামচের মতো হলুদ গুঁড়া, তারপর পরিমাণ মতো লবণ। তারপরে এখানে দিয়ে দিব আমি ২ টা তেজপাতা। এখন আমি এখানে দিয়ে দিব ৩ ফালির মতো দারুচিনি এবং একটা বড় এলাচ। এরপরে দিয়ে দিলাম ৪ টা ছোট এলাচ এবং ৪ থেকে ৫ টা লবঙ্গ। এখন আমি এখানে দিয়ে দিলাম 1/3 কাপের মতো পেঁয়াজ বেরেস্তা। এরপরে পরিমাণ মতো তেল দিয়ে খুব ভালোভাবে মাংসটাকে মাখিয়ে মেরিনেট করে নিতে হবে। খুব ভালোভাবে মাখাতে হবে। এই তো মাখানো হয়ে গেল। এখন আমি খুব সামান্য পরিমাণে জাস্ট হাত ধোয়া পানি দিয়ে দিলাম। বেশি পানি দেওয়া যাবে না এখানে। তো দিয়ে ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করব। ৫ থেকে ১০ মিনিটের মতো রান্না হয়ে গেলে দেখতেই পাচ্ছেন একটু পানি উঠে এসেছে। তো এই পানি দিয়েই খুব ভালোভাবে নেড়েচেড়ে নেব। আর পানি ব্যবহার করব না। তো আবারও ঢেকে দিয়ে ৫ মিনিটের মতো রান্না করলাম। যখন রান্নাটা হয়ে যাবে দেখেন পানিটা যখন একটু শুকিয়ে আসবে, তখন আমি এখানে একটা লাউয়ের অর্ধেকটা দিয়েছি এখানে। একটু ডুমো, ডুমো করে কেটে দিয়েছি। দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করতে হবে। সবকিছু একসাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তো ভালোভাবে নাড়াচাড়া হয়ে গেলে এখন আমি এখানে ঢেকে কিছুক্ষণ রান্না করেছি। তারপরে একটু সামান্য পরিমাণে গরম পানি দিয়েছি 1/2 কাপের মতো। দিয়ে আবারও ঢেকে কিছুক্ষণ রান্না করার পরে এখানে আমি ৩ থেকে ৪ টার মতো কাঁচামরিচ ফালি দিয়ে দিলাম। দিয়ে আবারও খুব ভালোভাবে মিক্সড করে ঢেকে রান্না করব। যেহেতু এটা গরুর মাংস একটু সময় নিয়ে রান্না করতে হবে। তো যখন একটু সেদ্ধ, সেদ্ধ হয়ে আসবে তখন আমি এখানে ঝোলের পানিটা দিয়ে দিব। ঝোলের পানিটা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করব। তো রান্নাটা যখন কিছুটা হয়ে আসবে তখন এর মধ্যে আমি আবারও দিয়ে দিব ২ টেবিল চামচের মতো পেঁয়াজ বেরেস্তা এবং ১ টেবিল চামচের মতো গরম মসলা। গরম মসলা গুঁড়াটা দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে নিতে হবে। সবকিছু একসাথে মিশিয়ে নিতে হবে। এরপরে ভালোভাবে মেশানো হয়ে গেলে আমি চুলাটা বন্ধ করে কিছুক্ষণ দমে রেখে দিব। এই তো তারপরে দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ কালারটা কত সুন্দর এসেছে। খেতেও ভীষণ মজার ছিল। যদিও আমি আজকে ১ম তৈরি করেছি। তো খেতে কিন্তু ভীষণ মজার ছিল। আশা করছি আপনাদের কাছেও রেসিপিটা ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।